গুড মর্নিং সবাইকে। আমি দেবু। অলরেডি অনেকেই চেনে আমাকে, অনেকেই চেনে মানে ফেসবুকে যতজন ফ্রেন্ডস আছে ইয়া আমার রিলসগুলো দেখে। আমি রিসেন্টলি রিলস করা স্টার্ট করেছি, সো এবার ভাবলাম যে একটু ব্লগিংও করি। এই জন্য ব্লগটা স্টার্ট করলাম। এই জাস্ট খুব আর্লি মর্নিং আমি জাস্ট মর্নিং ওয়াক করে এসে ব্লগটা স্টার্ট করছি। এখন আমি বেরোবো বাড়ির দিকে, বাড়ির উদ্দেশ্যে, মানে আমার বাড়ি দাঁতন। ব্লগ করার উদ্দেশ্য একটাই, কালকে রাত্রে হঠাৎ করে একটা মেসেজ আসে, আমি মর্নিংয়ে দেখি যে দাদা আপনি গ্রামাঞ্চলের অনেক রিলস দিতে থাকেন। আপনার গ্রামের পাশে দেখেছি ট্রেন যায়, এই যায় ওই যায়, আপনি খুব সুন্দর সুন্দর করে রিলস ভিডিও দেন, আপনি ওগুলো ডিটেলে ব্লগ করে তো দেখাতে পারেন। তো আমিও ভাবলাম হ্যাঁ ঠিক কথাই, ব্লগ করে দেখানোই যেতে পারে। তো সেই কারণে ব্লগিংটা স্টার্ট করা আজ থেকে। আর আমি এখন কলকাতা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কালকে ফ্রাইডে ছিল, কালকে যাওয়ার কথা ছিল, বাট কোনো কারণে অফিসের কাজে আমি যেতে পারিনি। তো আমি আজকে মর্নিংয়ে বেরোচ্ছি, ওই ধৌলি এক্সপ্রেস ধরে বেরোই দাঁতন। আর স্যাটারডে সানডে আমি দাঁতনেই থাকি। আমার জন্য এসছে হেরিটেজ কেয়ার, কলকাতার যে নতুন হেরিটেজ কেয়ার লঞ্চ হয়েছে, ওই हेरिटेज क्या। भैया देबूजाना नाम का बुकिंग है ना? हाँ चालू नहीं हुआ, लेकिन अभी तो आपका गाड़ी में लिखा हुआ है यात्री साथी। लिखा हुआ है, गवर्नमेंट का ये है ना, साइड है ना, गवर्नमेंट डाउन चल रहा है, गाड़ी ऐड ही नहीं हो रहा है। अच्छा, वो पुराना योलो गाड़ी बंद हो जाएगा, इसके लिए इसको चालू के लॉन्च किया ना। नहीं सब इसका कुछ मतलब ऐसे कुछ ये दिया है क्या आप लोग को, कुछ हेल्प किया क्या गवर्नमेंट ने? है, गवर्नमेंट तो ना है, कोई कंपनी है হেল্প। আমরা গাড়িতে বসে পড়েছি, এখন যাই শালিমার স্টেশনের উদ্দেশ্যে। तो मोबाइल स्टैंड खरीदना पड़ेगा रे आज, लिया ही नहीं मोबाइल स्टैंड। ঘুরতে ঠিকই যাবে, সোনা গয়না কিনবে, কিন্তু কোথাও ট্যুর করতে হলে তখন করবে, কিন্তু ঘরে খরচা করবে না। হ্যাঁ, পৌঁছে গেছি শালিমার স্টেশনে। গাইস পৌঁছে গেছি শালিমার স্টেশন, ক্যাব থেকে জাস্ট নামলাম। দেখো স্টেশনটা খুব সুন্দর ডেভেলপ করেছে, মানে আগে এরকম ছিল না, বাট অনেক সুন্দর ডেভেলপ করেছে এখন। মানে স্টেশনে পরিষ্কার পরিচ্ছন্নতা খুব খুব সুন্দর করেছে। আমি দেখাচ্ছি, একবার ঘুরিয়ে দেখো। এখানে একটা রাম মন্দির আছে, খুব সুন্দর রাম মন্দিরটা। अन्ना लेट होगा क्या डोसा? हाँ प्लीज, थोड़ा वो ढोली एक्सप्रेस 4 पीस इडली पैक చేయండి ధౌలి সাউথ ইন্ডিয়ান ফুয়ের ফুড আমি ভিডিওতে দেখিয়েছি। আমি ওখানে কথা বলতে পারছিলাম, প্রচুর ভিড় ছিল। আর প্রথম প্রথম ব্লগিং করছি তো অতটা পাবলিক প্লেসে ডেসপারেটলি কথা বলতে পারছি না, যদিও তবুও মানে পিওর যে সাউথ ইন্ডিয়ান ব্যাপারটা থাকে ওটা ওর মধ্যে আছে। মানে ডোসার মধ্যে আমরা কি নর্মালি শুধু আলু দেখতে পাই, ওখানে গাজর আর বিটরুটের মিক্সচারে ন্যূনতম মানে কম কম করে একটু আলু দেওয়া আছে। মানে পিওর একদম টক যেটা থাকে ওই সাউথ ইন্ডিয়ান টক খাবারটা। তো আপনারা কোনোদিন এলে শালিমার স্টেশন ওখানে খাবে। আমি দোকানের আই থিঙ্ক ভিডিওটা অ্যাড করেছি। তো খুব খুব ভালো দোকান, খুব ভালো খাবার।
সুস্বাদু খাবার, সাউথ ইন্ডিয়ান যে সুস্বাদু অ্যাকচুয়াল যে খাবারটা ওটা আপনারা ওখানে পাবে। তো চলুন এখন ট্রেনে বসে যাক। ট্রেনের টাইমও হয়ে গেছে অলরেডি, 9টা পেরিয়ে গেছে, 9:15 আমার ধুবলি এক্সপ্রেস। বাকি চলুন ট্রেনে যেতে যেতে কথা বলছি। স্টেশনের মধ্যে ঢুকে গেছি, এখন আমার হচ্ছে ডি থেকে উঠে পড়বে ডি থেকে 9 নম্বর ট্রেনের মধ্যে বসে পড়েছি। এখন ট্রেনটা তো ট্রেন ছেড়ে দেবে, এখন বাজে কথা অলরেডি হয়ে গেছে, আর 2 মিনিটের মধ্যে ট্রেনটা ছাড়বে। গাড়ি যেতেই চাইছে না ট্রেন, এখন জাস্ট কোলাঘাট পৌঁছেছি। দেখাচ্ছি কোলাঘাটের দৃশ্যটা, দেখো। আমি গেছি দাঁতনে, এখন যাই বাড়ির উদ্দেশ্যে। দেখে কে নিতে এসছে, কীভাবে নিতে এসছে, ভিডিওতে সবটা দেখাবো। আই থিঙ্ক দাঁতন অনেকে চেনা, তো বাড়ির দিকে এগোনো যাক। এখনো ট্রেনটা দাঁড়িয়ে আছে, যদিও ছাড়েনি। দেখাচ্ছি ঘুরিয়ে একবার। আমার বাড়িটা হচ্ছে এইদিকে, মানে দাঁতনের ঠিক অপোজিট স্টেশন যেদিকে যায় ওইদিকে অপোজিট সাইডে, মানে ওই রাধারণ মন্দিরের দিকটা। সো এদিকে 5 নম্বর লাইনে কাজের জন্য না কোনো ওভারব্রিজ আছে, না ওদিকে তো রাস্তা অনেকে জানেন যারা বাংলাদেশ। তো আমাদের ভাই ট্রেনে নিয়ে যেতে ট্রেনে নিয়ে যেতে গেলেও তখন রিক্স হয়ে যায়, তখন হয়তো সমস্যা হবে। ওদিকে আবার দেওয়াল না করছে, বলছিল তো প্ল্যাটফর্ম মানে গাড়ি না কি করবে, আর নচেত ওদিক থেকে ইঞ্জিন টেক করা ওদিকে। এবার কথা হচ্ছে কি, যখনই 5 নম্বরে ট্রেন থাকে তবু ইঞ্জিনটা কাছাকাছি থাকে। 4 নম্বরে যখন ট্রেন থাকে 4 নম্বরটায়, তাহলে কিন্তু ইঞ্জিনটা অনেক দূরে থাকে, মানে পেরোনো যায় না। তো খুব একটা সমস্যার মধ্যে দাঁতনবাসী আছে, মানে যারা নাটোর, মনোহরপুর, সরং, নামুন্দা বা এইগুলো সাইডে যাতায়াত করে। তো ওই সাইডে লোকেরা খুব সমস্যায় থাকে। এই যে দেখুন সবাই বেরোচ্ছে, আপনারা দেখতে পাবেন ইঞ্জিনের সামনে যে সব এসে ওই ইঞ্জিনের সামনে দিয়ে বেরোচ্ছে। ওটা একটা খুব বড় সমস্যা। যাই হোক, সমস্যা থাকলেও তো এক্সেপ্ট করে চলতে হবে। দেখা যাক কবে আমাদের রেলওয়ের সুযোগ সুবিধা হয়, আমাদের একটু রাস্তাটা এলাকা ওভারব্রিজ দিয়ে দেয়, ফুটব্রিজ। হচ্ছে আমাদের রাস্তা কি এসছে আমাকে নিতে। এই গ্রামের টুকটুকি চলে যাচ্ছে, এরকম 1000 টাকানের টুকটুকি এগে যায় গ্রামে। এখন বৃষ্টি হলে তো স্কুটি যায় না, আর মমি তো বার করে না। বাড়ি দেখা যাচ্ছেও, বাড়িও দেখা যাচ্ছে। তো চলুন, কালকে আবার নতুন করে ব্লগ আসবে। চলুন আজকের মতো ব্লগটা এখানে কমপ্লিট করছি, আবার কালকে ব্লগ আনবো। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।